কি ঠিক না? গতি টিকবে না, জুলুমের শাসন টিকে না। قل اللهم مالك الملك تؤتي الملك من تشاء وتنزع الملك ممن تشاء وتعز من تشاء وتذل من تشاء بيدك الخير إنك على كل شيء قدير سبحان الله আল্লাহ বলেন মালিকাল মুলক, সমস্ত পৃথিবীর মালিক কে? তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। সমস্ত কিছুর মালিক কে? আল্লাহ। তুতিল মুলকা মান তাশা, আল্লাহ যাকে চান তাকে একটু ক্ষমতা দেন। কি করেন? আল্লাহ যাকে চান তাকে ক্ষমতা দেন, পরীক্ষা করেন। আমার যখন চান ক্ষমতা কেড়ে নিয়ে যান, রান্না করা খাবার রেখে পালায় যাইতে বাধ্য হয়। আল্লাহ কোরআনের কথাই ওয়াতানজিউল মুলকা মিম্মান তাশা, আবার যখন মনে চায় আল্লাহ ক্ষমতা কেড়ে নিয়ে যান, রান্না করা খাবার রেখে দিতে পারে না। এটা একমাত্র পারেন কে? আল্লাহ। তাইলে ইবাদত করলে কার করব? আল্লাহ। বলেন না কার? আল্লাহ। মুসলিম ইমানদার কোন জাতিকে যে এলাকায় আস্তে আস্তে কথা বলে করলো, এই ব্যাপারে নসিহত দেই। অসুস্থতা অনুযায়ী মলম দিতে হয়। রোগ এক জায়গায় মলম আরেক জায়গায় দিলে জীবনে রোগ সারবে না। কোন জাতিকে গোলামীর জিন্দিগি আবদ্ধ করতে হলে সশস্ত্র হামলা করে সেই জাতিকে গোলাম বানানো যায় না। কোন জাতিকে গোলাম বানানোর জন্য যে দুইটা কাজ পৃথিবীর ইতিহাসে সমস্ত আধিপত্যবাদী শক্তি করেছে, এই দুইটা কাজের একটা হলো অশ্লীলতা আর একটা হলো মাদক আসক্তি। বলেন না, একটা অশ্লীলতা বেহায়াপনা, আরেকটা মাদক আসক্ত সমাজ, মাদক আসক্ত রাষ্ট্র, অশ্লীল সমাজ, অশ্লীল রাষ্ট্র অন্য আরেকটা রাষ্ট্রের কিংবা অন্য আরেকটা জাতির গোলাম হইতে পারে, কিন্তু শিক্ষিত কোন সমাজ, বিপ্লবী কোন সমাজ আর গোলাম হইতে পারে না। এজন্য আমাদের ছাত্রদের মধ্যে, আমাদের যুব সমাজের মধ্যে নেশা, মাদক আর অশ্লীলতা ছড়ায় দেওয়ার প্ল্যান কারা করবে? যারা আমাদেরকে গোলাম বানাইতে চায়। আমার কথা কি বুঝতেছেন? যারা আমাদেরকে গোলাম বানাইতে চায় তারা কি চাইবে? যে এদেশে মাদক দিয়ে যায়, এদের গায়ে